হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল বৈশাখী দাস ব্লগ। বৈশাখী দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো আজকে আমি গরুগুলো গা ধোয়াবো। এই দেখো বালতি নিয়ে জল নিয়ে চলে এসেছি গরুগুলাকে। দেখো গা ধোয়াইছি, 2-4 দিন পরই গা ধোয়। এমনি জার্সি গরু আমাদের দুধ দেয়। এই গরুগুলো গা যদি না ধোয়ানো হয় না তাহলে একটু শরীরটা খারাপ হয়ে যায়, সেই জন্য দেখো গা ধুয়ে দিচ্ছি। আর এই দেখো এই গরুটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, তোমাদেরকে বলছি এই গরুটা না মাঝে মাঝে দেখো মাথা নাড়াচ্ছে। বাবাকে শুধু গরুটা ভয় করে, আর কাউকে ভয় করে না, জানো তো। এই গরুটার কাছে আমি বা মা যদি যাই না তাহলে মাথা নাড়ে, আর কাউকে ভয় করে না। শুধু বাড়ির একজনই আমার শ্বশুরমশাইকে, যাকে বাবা বলছি, ওটা হলো আমার শ্বশুরমশাইকেই ভয় করে। দেখো গা ধোয়াচ্ছে কেমন মাথা নাড়াচ্ছে, আমার তো ভয়ও লাগছে খুব, তাও কিছু করার নেই, ধোয়াতে হবে। বন্ধুরা আমি বেশি কাছে যাচ্ছি না গরুরে, দেখো মাঝে মাঝে মাথাটা কেমন নাড়াচ্ছে, তাই আমি একটু দূর থেকে গাগুলো ধুয়ে দিই। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করতে গা ধুতে গেলে মোটর থাকলে খুবই সুবিধা হয়। আমাদের তো মোটর নাই, তাই কলের জলেই 1 বালতি করে নিয়ে আসলাম কলের থেকে টেপে, আর গরুকে গা ধোয়াইছি। এই দেখো গরুর গাগুলো একটু ভালো করে দূরে ধুয়ে দিচ্ছি, আর গাটা একটু ঠান্ডা হবে গরুর। দেখো আমার গরুর গাগুলো সব জল ঢেলে দিলাম, ভালো করে ধোয়া হয়ে গেল। আর একটুখানি জল ছিল সেটাও ঢেলে দিলাম। চলো বালতি নিয়ে চলে যাই। গরুর গাগুলো একটু পুছে গেছি, হাতে করে শুকিয়ে যাক, আর শুকিয়েও যাবে, রোদ আছে ভালোই এখন। গরুর গা ধোয়ানো কমপ্লিট হয়ে গেলো। চলো বালতিটা মগটা রেখে আসি, রেখে চলে এলাম। এই দেখো আমাদের এটা আমাদের ভেড়া আর বাছুরটা এখানেই বাঁধা থাকে একসাথে। চলো এদেরকে ঘাস ফুরিয়ে গেছে, পান্নায় চেটে ঘাস দিয়ে দিই, তাই আমি দেখো ঘাস নিতে চলে এলাম। ভেড়াটা আমাদেরকে দেখছে, আর এই দেখো ভেড়া আর বাছুরকে, ভেড়া বাছুর দুটোইকে ঘাস দিয়ে দিলাম। ছোটো জিনিস দেখলে আদর করতে মনে খুব ভালো লাগে, তাই আমি দেখো বাছুরটাকে ঘাস দেওয়ার পর একটু আদরও করে দিলাম। আর আদর করতে আমার এত ভালো লাগে, ছোটো জিনিস যে কোনো জিনিসই যখনই খেতে দিতে আসি, কিছু করতে আসি, আমি একটু আদর করে দিই। আমার এই বাছুরটা খুব ভালো লাগে। যে গায়েটাকে গা ধোয়াইছিলাম সেই বাছুর, এটা তারই বাছুর। খুব সুন্দর বাছুরটা আমাদের, আর আমার খুব ভালো লাগে এই বাছুরটাকে। বাছুরটা ভেড়াটাকে খাবার দেওয়া হয়ে গেল। তারপরে দেখো দুপুর হয়ে গেছে, আর দুপুরে গায়েগুলাতে দেখলে গা ধোয়ানো হয়ে গেছে। দিয়ে দেখছি দুপুরবেলায় গায়েগুলাকে গা ধোয়ানোর পর বাছুর সব কিছু শুয়ে পড়েছে। দিয়ে আমি দেখছি গরুর চালাটা দেখছি গোবর পড়ে আছে, সেই জন্য দেখো গোবরগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাই দেখো আমি চালাতে চলে এলাম দুপুরবেলাতে। অনেকে দেখো গোবর, তারপরে যে পরিষ্কার করতেও দিয়েছে গোবরগুলো, তাই এই দেখো আমি গোবর সরানোটা আনতে চললাম। দিয়ে গোবরগুলো সরিয়ে জায়গা যেখানে রাখি সেইখানটায় জড়ো করে রাখবো। দেখো টেনে টেনে একটু সরিয়ে আসে, গায়েটাকে সরালাম। এখনই ঘষিয়ে ফুসিয়ে যদি দেয়, এমনিতেই মাথা নাড়াই সব গায়েগুলো। পড়াশোনার সময় পাই না, রান্না করতে করতেই এলাম, দেখছি যে গরুর চালার নাকগুলা পড়ে আছে। আর যে যখন পাইছি তখনই গরুর চালা আমরা পরিষ্কার করি। গরুর লাতগুলো একে একে সব সরিয়ে নিচ্ছি, এটা করে টেনে একদম জায়গা মতন রেখে দিলাম। আর এই দেখো পাশেও একটা দেখলাম গরুতে লেগেছে, আর গরুগুলোকে স্নান করে দিয়ে খুব আরাম হয়ে গেছে। দিয়ে দেখো বাকি গরুগুলো তো শুয়ে পড়েছে, আর এই গরুটা দাঁড়িয়ে আছে। তাই আমি গরুগুলো একটু করে সরিয়ে সরিয়ে দেখছি যে লেদেছে, লাল লাবার জন্য তো লাদের মধ্যে শুয়ে পড়ে, তাই আমি একটু গরুগুলোকে সরিয়ে সরিয়ে দেখছি। আর ওই গরুটা দেখো আমাকে দেখলেই মাথা নাড়াচ্ছে, এই দেখো মারতেও চলে আসছে, আমার তো ভয় লাগে খুবই যেতে। আর এই দেখো আমার বাছুরটাকে যাওয়া দেখতে পাই, তারপর এই দেখো আমার সোনুমন্ডুটাকে আদর করি, আদর করে দিলাম একটু আমি। চালা পরিষ্কার করার পর দেখছি যে পাশে যে আছে ওইখানের মধ্যে খড়গুলো দিয়েছি সেগুলো পড়ে আছে, তাই আমি একটু ঝেঁটিয়ে ক্লিন করে দিই, তাহলে গরু চালাটা অনেক পরিষ্কার হয়ে যাবে। তাই আমি দেখো এটা ক্লিন করে দিচ্ছি। ক্লিন করতে করতে দেখছি যে বাকি গরুটা দাঁড়িয়ে আছে, সেটা আবার দেখছি লাগছে, তাহলে এটা ঝাঁটাটা নিয়েছি, এটা পরিষ্কার করে নিই। তারপরে দেখো ওই গরুর নাদটা সরিয়ে পরিষ্কার করে নেবো। তাই দেখো গরুটাকে একটু সাইড করে দিচ্ছি। এবার লাদ সরানোটা নিয়ে এসে গরুর এইখানে সাইডে যে লাদটা আছে, দেখো আমার গরু চালা নাদগুলো টেনে টেনে সরিয়ে সব পরিষ্কার করা হয়ে গেল। আর বাকি দেখছি যে কোনো জায়গা পড়ে আছে, দেখলাম নাই, এটা জায়গা মতো লাগিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা বেশি বাড়ালো না, ভিডিওটা এতটুকুই। বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। টাটা বাই সবাইকে।